কি হয়েছে সাগর? খবরদার আর এক পাও আগাবি না। তুই একটা বিশ্ব বেঈমান। তুই যে থালাতে খেয়েছিস সেই থালায় তুই ফুটো করে দিয়েছিস। তুই ভুলে গেছিস তুই আমাদের বাড়ির কোনো রক্ত না হইও সেই ছোটবেলা থেকে সমান অধিকারে তুই আমার সঙ্গে বড় হয়েছিস। আমার মা আমার মুখে খাবার তুলে দেওয়ার সাথে সাথে তোর মুখেও খাবার তুলে দিত। মা তোকে তার নিজের সন্তানই মনে করত। আর তুই তুই আসলে একটা বেঈমান। বল, আমি কি করেছি? কি এমন বেঈমানি করেছি যে তুই আমাকে বিশ্ব বেঈমান সাজিয়ে দিলি? শোন সাগর, শোন, বেঈমানি করা তো দূরে থাক, তোর সাথে মার সাথে বেঈমানির কথা ভাবার আগে আমার যেন মরণ হয়। মরণ তোর হবে, তবে আজ আমার হাতে। তুই কি ভাবলি? হ্যাঁ, তুই কি ভাবলি? আমার প্রেম, আমার ভালোবাসাকে তুই কেড়ে নিয়ে তুই আমার সামনে বেঁচে থাকবি? এই বাদল, এই হ্যাঁ, ভাবনা আমার রইল না, ভাবনা ভাবনা তোর হয়ে গেল। তাহলে ভাবনাই তোর পছন্দের সেই মেয়েটি ছিল? হ্যাঁ, ভাবনা আমার ছিল। শুধুমাত্র তুই আমার জীবন থেকে ভাবনাকে সরিয়ে দিয়েছিস। তোর জন্য আমার হৃদয়টা শূন্য হয়ে গেল। ভালোবাসা হারানোর শূন্য হৃদয় নিয়ে আমি বেঁচে থাকবো, আর তুই আমার ভালোবাসার ভাবনাকে নিয়ে সুখী সংসার করবি? এ হতে পারে না। ভাবনাকে ছাড়া আমি বাঁচবো না। তাই তোকে ভাবনার জীবন থেকে সরিয়ে দিয়ে আমার ভাবনাকে আমি আমার করে নেব। সাগর, আমি তোর ভালোবাসার ভাবনাকে তোর জীবন থেকে বেঈমানি করে কেড়ে নেইনি। আমি তোর আর একটাও কথা শুনতে চাই না। তুই মরবি, কিন্তু আমার হাতে। মরার জন্য প্রস্তুত হ। সাগর না, সাগর না। ভালো যে বাঁচতে পারে সে কখন অন্যায় করতে পারে না। ভালো যে বাঁচতে পারে সে কখনো খুন করতে পারে না। সরে যাও ভাবনা, সরে যাও। না, সরে যাও বলছি। না সাগর না। ভাবনা, আমি যাব না। আমি সরে যাও ভাবনা। ভাবনা, সাগর। দেখ বাদল, দেখ, আর কিছুক্ষণের মধ্যে ভাবনা আমার হয়ে যাবে। আর তুই তুই এই পৃথিবী ছেড়ে চলে যাবি, চলে যাবে এই পৃথিবী ছেড়ে। ভাবনা, না না না। তুমি আমার সন্ধ্যা সকাল, তুমি আমার রাত, তোমায় পেয়ে সব পেয়েছি, চাই না কিছু আর। এত স্বপ্ন, এত আশা, এক জীবনের ভালোবাসা, তুমি ছাড়া শূন্য জীবন, সবই অন্ধকার। ভাবনা, আমি তোমাকে ভালোবাসি ভাবনা। ভাবনা, ভাবনা, আমি তোমাকে ভালোবাসি ভাবনা। আই লাভ ইউ ভাবনা, আই লাভ ইউ, আই লাভ ইউ ভাবনা। আমি তোমাকে ভালোবাসি ভাবনা, আমি তোমাকে ভালোবাসি ভাবনা। তালুকদার বাড়ির ছেলে হয়ে তুই মদ খেয়েছিস? একবার শুধু ভাব, এ কথা যদি মা জানতে পারে তাহলে মা কত দুঃখ পাবে, কত কষ্ট পাবে। সাগর, আমি তুই সেই ছোটবেলা থেকে একসাথে খেলতে খেলতে বড় হয়েছি। দুজন দুজনের হাসি কান্না, কষ্ট যন্ত্রণা ভাগ করে নিয়েছি। এই কথাটাও বল, আমি যা কিছু পছন্দ করেছি তুই সব সময় আমার সেই পছন্দের জিনিসটাকে জোর করে কেড়ে নিয়েছিস। সে তো ছোটবেলায়, এখন তো আর বলতে পারবি না তোর পছন্দের কোনো কিছুকে আমি জোর করে কেড়ে নিয়েছি। একটা প্রমাণ দেখা, যদি প্রমাণ দেখাতে পারিস তো। এক মিনিট। ভাবনা, ভাবনা। ভাবনা ভাবনা বলে ডাকছিস কেন? তুই যা বলতে চাইছিস নিজেই বল। অবশ্যই বলবো। ভাবনাকে ডেকে এনে ওকে সাক্ষী রেখে তারপর বলবো। ভাবনাকে সাক্ষী রেখে কি বলবি?
ও নিজেই তো একটা বেঈমান। এসো। ভাবনা, সাগর আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে। অভিযোগটা হলো আমি নাকি ওর পছন্দের সবকিছু ছোটবেলা কেড়ে নিতাম। আমি স্বীকার করছি ওর অভিযোগটা একদম সত্যি, কিন্তু এই এখন একটা প্রমাণ দেখা যে তোর পছন্দের কোনো কিছু কেড়ে নিয়েছি। শোনো ভাবনা, যদিও প্রমাণ করতে পারে, এই তোমাকে সাক্ষী রেখে বলছি, সাগর আমাকে যেই শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে নেব। এই ভাবনা, তুমি ওকে বলো না একটা প্রমাণ দিতে। জানি পারবি না, এই জন্যই পারবি না যে কারণ আমি তোর পছন্দ কোনো কিছু কেড়ে নেইনি। এবার তো বলবি তোর কষ্টটা কোথায়। তোর কষ্টের কথা জানার অধিকার আমার আছে। আমি তোর বন্ধুর মতো সেই ছোট্ট ভাই, আমি তোর জন্য জীবনও দিতে পারি। এই তুই বলতো তোর কষ্টটা কোথায়। ভাবনা, তুমি তোর বন্ধুর মতো ছিলে, তুমি ওকে জিজ্ঞেস করো তো ওর কষ্টটা কোথায়। বাদল, বাদল, এই সারাদিন খালি লিপস্টিক ঘষাঘষি। কপাল হলো ওই মাস্টারের মেয়ে ভাবনার। মেঘ না চাইতে বৃষ্টি, হুট করে তালুকদার বাড়ি বউ হইয়া ঢুইকা পড়লো। পরে সেই কবে থেকে বলছি সাগর ছেলেটা শহর থেকে বাড়িতে আসলে ওর পিছু পিছু একটু ঘোরাঘুরি করবি, একটু মিষ্টি মিষ্টি কথা বলবি। কার কথা কে শুনে? হ্যাঁ বলি, কার কথা কে শুনে? মা, তুমি কি বলতে চাও? তুমি মনে করো তোমার কথা আমি বুঝি না? মিষ্টি মিষ্টি কথা বলা মানে সাগরের সাথে প্রেম করা, এই তো? হ্যাঁ, প্রেম করা। তুই কি বুঝতে পারছিস সাগররা কত বড় লোক, কত জমি জমার মালিক? তুই যদি একবার বউ হয়ে ওই বাড়িতে যেতে পারিস তাহলে সারা জীবন রাজরানী হয়ে থাকবি, রাজরানী। মা, তোমার এত লোভ কেন? তুমি জোর করে সাগরের সাথে আমাকে প্রেম করতে বলছো। মা, তুমি কি জানো জোর করে ভালোবাসা হয় না? কি হয় আর কি হয় না সেটা আমার জানার দরকার নাই। আমি শুধু তোকে তালুকদার বাড়ির বউ হিসাবে দেখতে চাই, এটাই আমার শেষ কথা। শোন, একটা কথা মনে রাখিস, ওই মাস্টারের মেয়ে ভাবনা আমার মনের ভিতরে হিংসা ধরিয়ে দিয়েছে, তাই আমি তোর কোনো কথা শুনবো না। তোকে আমার সব কথা শুনতে হবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার তো নতুন করে বলার কিছুই থাকতে পারে না। তুমি তো সেই যে ভালোবাসলে একজনকে আর বিয়ে করলে আরেকজনকে। তুমি আমাকে স্বপ্ন দেখালে, আর তুমি তোমার স্বপ্ন সত্যি করলে বাদুলকে বিয়ে করে। তুমি ঘর বাঁধতে চেয়েছিলে আমাকে নিয়ে, আর তুমি ঘর বাঁধলে বাদুলকে নিয়ে। এরপর তো আর তোমার কোনো কথা থাকতে পারে না। পারে সাগর, পারে। যে কথাগুলো শুনলে তোমার মান অভিমান সব শেষ হয়ে যাবে। যে কথাগুলো শুনলে তুমি তোমার ভালোবাসার আদালতে যেখানে আমাকে আসামি সাজিয়েছ, সেখান থেকে আমাকে বেকসুর খালাস দেবে। তোমারই নতুন অভিনয়টা তুমি আমার সঙ্গে কেন করতে এসেছো তা আমি খুব ভালো করে জানি। আরে তুমি ভেবেছো আমি মদ খেয়ে মাতাল হয়ে তোমার আমার ভালো, তাই তো? ভয় নেই ভাবনা, ভয় নেই। তুমি তোমার ভাষ্য সাথে বাদলের হাতে দুধের গ্লাস আর আমার হাতে মদের বোতল তুলে দিল। ওই মদ খেয়ে আমি কখনো তোমার জীবনের সঙ্গে শত্রুতা করবো না, কখনো না, কখনো কাউকে বলবো না। আমি 4 অক্ষরে ভালোবাসাকে মনে প্রাণে বিশ্বাস করি। আসলে আমি ভাবনা নামের একটা মিথ্যে মরিচিকার পিছনে ছুটেছিলাম। কখনো কাউকে বলবো না আমি 4 অক্ষরে ভালোবাসাকে বিশ্বাস করেছিলাম, আর আমার এই ভালোবাসা আমাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আমার মুখে মদের বোতল তুলে দিয়েছে। কখনো কাউকে বলবো না ভাবনা। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমাকে আমার মতো থাকতে দাও। হাত বাদলকে নিয়ে তুমি সুখী থাকো। না ভাবনা।
আমি কি বললাম? আমি সাগরের ভালোবাসার ভাবনাকে কেড়ে নিলাম? না না, এ হতে পারে না। আমি যেমন আমার অজান্তে সাগরের ভাবনাকে আমার করে নিয়েছি, সবার অজান্তে আমি সাগরের ভাবনাকে সাগরের জীবনে ফিরিয়ে দেব।